হেই, কি অবস্থা? ভাবলাম আজকে একটু পাগলা মোমো বানাবো। আজকে পাগলা মোমো ওই রেসিপিতে তোমাদেরকে শেয়ার করবো। আমি জানি তোমরা সবাই মোমোজ বানাতে এক্সপার্ট। আমার চাইতেও আমি একটু কম এক্সপার্ট, কারণ মোমোটা আমি বানাই না সচরাচর। আমার কেন জানি না অনেক বেশি প্যারা লাগে মোমো বানাই। কিন্তু আজকে ভাবলাম একটু বানাই। তো শুরুতে দেখলাম আমি এখানে মুরগির পিস নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম ব্লেন্ডারের ভিতরে। এরপর নিলাম লবণ স্বাদ মতো, আদা বাটা রসুন বাটা, জিরার গুঁড়ি দিলাম, হালকা ধনিয়ার গুঁড়ি দিলাম। আর আমি বললাম না শুরুতে এটা হচ্ছে পাগলা মোমো, যার কারণে আমি এখানে একটু আমার মতো করে একটু হলুদ দিলাম, একটু মরিচ দিলাম। সরি গাইজ, তোমরা হাসিও না। আমি তো আমার মতো করে বানাচ্ছি আর কি, সব যে একই হবে তা কিন্তু না। তারপরও খাইতে কিন্তু টেস্ট হয়েছে, তোমরা হয়তো জানো না, কারণ এটা যখন বানাচ্ছিলাম তখনই ওই ইয়াটা থেকে পেস্টটা থেকে যে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, তখনই পেট ভরে গেছে না। তো এই যে আমি ছোট ছোট করে ডো নিয়ে নিচ্ছি, ডো নিয়ে রাখতেছি। উস, একা হাতে যে কত কষ্ট হচ্ছে তোমাদেরকে দেখাইতে, কারণ ক্যামেরাটাও নিচ্ছে। এই যে এটা আমি সবার প্রথম বানিয়েছিলাম, এই জন্য এটা একটু গোলমাল হয়ে গেছে। আমি না সে ভুলেছিলাম মোমোসের। পরে গিয়ে ঠিক করে নিলাম, সুন্দর করে গোল গোল করে কুটকুশি মোমোস বানাইছে। দাঁত সালাদ উঠাইতে পারতেছি না, এগুলোকে আমি এতটুকু তো ফ্রিজে রেখে দিচ্ছিলাম যাতে সব একটু বক্স করে একসঙ্গে রাখতে পারে। এখন এত শক্ত হয়ে গেছে যে উঠতেছিলই না, অনেক কষ্ট করতে হয়েছে আমার। এরপর ভাবলাম তোমাদেরকে আমি 2-3টা একটু ফ্রাই করে দেখাই। ফ্রাই বলতে গরম ভাপ দিব। এই যে আমার মোমো রেডি। প্রথমে আমি আমার ওই যে প্রথমে বানিয়েছি যে ওইটা একটু খাইনি, তো সসও লাগে না। দেখো তো কি একটা অবস্থা, আমি নাকি মোমোস খাবো। এই যে মোমোসের টেস্টটা যদি আমি বলি, ভালো হয়েছে। এখন আমি যদি নিজে সুনাম একটু করতে চাই, তখন দেখবেন যে আপনারা বলবেন যে নিজে খাই নিজে সুনাম করতেছে, এই জন্য আমি এত সুনাম করবো না, আপনারাই সুনাম করে দিয়ে।